পুজোর মুখে 6 মাস ধরে বেতন বন্ধ। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি সুরাহা। তাই বকেয়া বেতনের দাবিতে পুজোর মুখে কর্মবিরতির পথে নামলেন মালদহ সেচ দপ্তরের 25 জন অস্থায়ী সিকিউরিটি গার্ড। বুধবার সকাল 11টা থেকে এই মর্মে মালদা শহরের বাগরোড এলাকায় সেচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান 25 জন অস্থায়ী সিকিউরিটি গার্ড। তারা অভিযোগ করেন পুজো আর হাতে মাত্র 2 দিন বাকি, অথচ 6 মাস ধরে তাদের বেতন এবং বোনাস দেওয়া হচ্ছে না। রায়গঞ্জের একটি ঠিকাদার সংস্থার অধীনে তারা কাজ করেন মালদা সেচ দপ্তরের সিকিউরিটি গার্ড হিসেবে। ঠিকাদার সংস্থাকে বকেয়া বেতনের কথা বলতে গেলে পাল্টা তাদের বলা হয় তারাই নাকি বেতন পাচ্ছে না। সেচ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলতে বলা হয়। অন্যদিকে সেচ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলতে বলা হলে বলা হয় ঠিকাদার সংস্থার সাথে কথা বলতে। এই দুইয়ের জাঁতাকলে পড়ে পুজোর মুখে সমস্যায় পড়েছেন এই 25টি পরিবার। এ বিষয়ে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর গুরি মৌখিকভাবে জানান, এই সমস্যার সমাধান করার জন্য ঠিকাদার সংস্থার সাথে কথা বলা হয়েছে। পুজোর আগে বকেয়া বেতন যাতে তারা পান তার চেষ্টা করা হচ্ছে। এখানে আন্দোলন হচ্ছে যে বকেয়া বেতন 6 মাস হয়ে গেল, আমাদের কোনো পয়সাই পাইনি। 6 মাস থেকে পয়সা পাইনি। কন্ট্রাক্টরকে বলছি তো কন্ট্রাক্টর বলছে যে আমরা 18 মাস থেকে বেতন পাইনি, আমরা এখন টাকা দিতে পারছি না। তো আমরা বলছি যে আমাদের অফিসে আসছি, অফিস বলছে যে আমাদের ফাইন্যান্স কোম্পানি সাইন করছে না, ওদিক থেকে টাকা আসছে না। তো আমরা খাবো কি? এরা কষ্ট করে ডিউটি করছে, এদের কোনো সবাই করছে, কেউ খাচ্ছে, কেউ না খেয়ে ডিউটি করছে, ডিউটি করে যাচ্ছে। ওটা তো কেউ দেখবে না কীভাবে ডিউটি করছে, সেটা তো করেই যাচ্ছে কষ্ট করে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের বকেয়া বেতন দিতে হবে। বকেয়া বেতন 6 মাসের বেতন আছে, 6 মাসের বেতন দিয়ে দেখ আর প্লাস বোনাস দেখ, তাহলে আমরা ডিউটি করবো, নাহলে আমরা ডিউটি করবো না। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।